আসসালামু আলাইকুম এভরিওয়ান, দেশ ও বিদেশের ভাই বোন হলরে আসসালামু আলাইকুম আবারও। আপনারা অনেকে কইন যে আমার যে ভালো লাগে, মায়া লাগে, সুন্দর লাগে। আপনি সুন্দর, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আর একটা ফুড়ি সবচেয়ে সৌন্দর্য তার বাপর কারণে। আর আমি লতার পানি দিয়েছি, রাতে গোসল করলাম, এর কারণে বেশি সুন্দর হয়েছে। আপনারা হয়তো এবার লতার পানি দিলা গোসল করলা, ওই লতার পানি দিয়ে গোসল করলে মানুষ সুন্দর হয়। জানি না আগে হইবা কিনা, আমি হয়ে গেছি। আর এই পানির অনেক একটা করুণ কাহিনী আছে, এর কারণে আমি আজকে হই লতার একটা ভিডিও বানাই, আপনাকে দেখবা। আর লতা বাছি বাছি গিয়া একটু মাতি লাই আপনাদের লগে। লতা বাছার ভিডিও হয়তো আপনি তো খারাপও লাগতে পারে, ভালোও লাগতে পারে, এই তো আপনার বিষয়। এখন তো লতা বাছা শেষ। আর যেহেতু হিগুন দেশি লতা আছে, হিগুন বিদেশি লতা। আর একদিন করে একটা ভিডিও ক্লিপ। আর আমার এখন ভাবি রান দিছিলাম, মানে টাইম সিদ্ধ দিছিলাম, তা একটা ভিডিও ক্লিপ তুলিয়া রাখছি। সবটাই মিলাই আর কি আমি একটা ভিডিও বানাইছি। নিজের তো ভিডিও বানাইতে গেলে অনেক সময় অনেকটা ভিডিও ক্লিপ তোলা হয় না, প্রায় সময় মানে ভুলি গেলে এটা মনে থাকে না। ও টাইম সিদ্ধ দিছিলাম, টাইম সিদ্ধ দেওয়ার। আর কত লগিয়ে আমি ছোট থাকতে, আমি যখন ছোট আসলাম 6 মাসের, তখন গিয়ে তো সব আগর মানুষের সবর চুলা থাকতো না নি, মাটির মাঝে সবর চুলা মাটির মাঝে থাকতো। আর আমার মারও চুলা মাটিতে আছিল। আর আমি ছোট 6 মাসের থাকতে গেউলা সিদ্ধ দিয়া পানি রাখছুন বউলের মাঝে, আমি গিয়ে আম খোঁজ দিয়া গিয়ে পানি ফেলাইছি, সারা পানি ফেলাইছি আমার উপরে। তখন আমি সব সম্পূর্ণ জ্বলি গেছিলাম, আমার শরীরের কোনো অঙ্গ বাকি নেই, আমি সব জ্বলি গেছিলাম। আর গিয়া আল্লাহ, আমি যে বাঁচিছি আলহামদুলিল্লাহ, আল্লাহর শুক্রিয়া। আমার বাপ আর আরো একজন চাচার কারণে বাঁচছি। আমার মা কিন্তু 2 দিন বাগানো আসলা আমার বাবার কারণে, যে আমার জ্বালাই এলিছে। আর মা তো জানতা না যে আমি জন্ম করি। আর জ্বলার পরে রাইত সারা রাইত আমার বাপে আমার লিয়ে ফোর দিতা। আসলে খুব কষ্টের কাহিনী, শুনি বারবার শুনি, যতদিন হলো তার আন্দা হয় গড় ততবারও আমার আব্বা এটা গপ করেন শুনি। আর কি অবস্থা হয়ে গেছি আমি। 3 দিন মানে 1 সপ্তাহের ভিতরে ভালো হয়ে গেছি আমার আব্বার যত্ন। আর সবচেয়ে ভালো লাগে যে আমার আব্বা ও কথা কইতা, মানে আমরা হইলাম কি নর্মাল মধ্যবিত্ত ফ্যামিলির। কত বছর আগর কথা, মনে হয় অনেক বছর আগর কথা। আমি 6 মাসের ডাক্তার। আমার আব্বা খালি বারবার হইতে, আল্লাহ আমার কোনো দাবি নাই, আমার পরিবারে কোনো কুই দিয়া দুনিয়া রাখিও না। আমি গরিব মানুষ, কোনো কুইতালা ফুড়ি আমারে দিও না রে বাল্লা, আমার উড়োর মাঝে নেও গিয়ে, মানে উড়ো লইয়া আর কি আল্লাহর কাছে খান দিতা। সারা রাইতে আমার ফোর দিতা, আমার হুতানি দিত না, কলা পাতার মাঝে হুতাই আসলাম, ও ঘটনা আর কি। আমি কলা পাতার মাঝে আসলাম, চোখ মুখ সব বুঝলা মুলা আছে। আল্লাহ শুক্রিয়া, আমি যেন আইজ অতখান বালা, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। আর তখনকার দিনও সিলেট একটা মলম পাওয়া গেছিল। এখন চাচার কথা আমি নামাজও লাগিও শুক্রিয়া আদায় করি, দোয়া করি আমি টান লাগি। আমি খুব বেশি দোয়া করি টান লাগি যে এই আমরা শিকাপাড়ার কেউ যদি দেখে রাখেন, আহবাব নামে একজন মানুষ আসলা, অনেক বড় লোক, তেন আগর বড় লোক আসলা। সিলেট একটা মলম পাওয়া গেছে না, তাই বিমানে ডাকাত গিয়ে আমার লাগি একটা মলম আনি দিছিলা। যে ও মলমটা সিলেট পাওয়া গেছে না, তাই 1 ঘন্টার মাঝে গিয়ে বিমানে আমার লাগি মানে মলমটা আনি দেওয়ায়। আই যে মলমটার কারণে আমি বেশ একটা বালা। আর ও মানুষটা যেন আমার তখন সাহায্য করছেন, আমি সবসময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে যত বড় একটা উপকার করছেন। উপকারীর উপকার সবসময় পাইলে দোয়া করতা, নামাজও লাগলে সপ্তাহ 10 দিনে একদিনেও, যে জীবনে কেউ যদি উপকার করে তার দোয়াটা করতা, তার লাগি ভুলতা না। তাতে আমি যে যতখান উপকার করেন আলহামদুলিল্লাহ, আমি প্রায় সময় মনে করি করি দোয়া করি যে কার কাছে কতখান উপকার পাইছি। আর এর কারণে ওয়াইজ আলহামদুলিল্লাহ আমার কোনো কুইত নাই। আমি এখনো চলি আর ফিরি। আর তাও রং তামসা নেট করি। আমার বাপে দোয়া করার, মার অবদান তো আছে অবশ্যই, আপনারা মার কথা হইলাম না, মানে আব্বা যে অত খান করছেন, যে তার অনেক মায়ার এক ফুড়ি আসলাম আমি। আসলাম কি আসি আমি বড় ফুড়ি, কিন্তু আমার লাগে আলাদা এক ধরনের মায়া। আর প্রতিটা বাপ হলে খেয়াল করবা যে ফুড়িন তো লাগে কতখান মায়া থাকে। আমার বাপর তখন মায়ার আমি আর কি, আমার বাপর লাগি বিরাজ কন্যা। এখন আগেও আসলাম, এখনো আছি আলহামদুলিল্লাহ। দুনিয়ার যতটাও হোক না কেন, আমার বাপে আমার নিয়া মানে সেই দিন গিয়া হাসা জায়গা নয় যে না, এই যদি আব্বা আজকে সূর্য উঠতো না, তো আমার আব্বা মনে করেন উঠতো না। আর কিছু মানুষে ইদানিং কিছু অসম্মানি করাই গেছে, এটা একটা অধঃপতন মানুষও আছেন, সম্মানী বলতে নাই আর কি। এটা টুকটাক যাই হোক, কোনোদিন আমার বাপরে গাইল খাওয়াইছি না, ওর বাড়ি আইছি। আর কিছু মানুষের তো গির মাঝে খাটা বাঁচার একটা অভ্যাস থাকে,
অগ্নির মাঝে কাটা বাঁচি বাঁচি আর কি একটু ফালাইবার ব্যবস্থা করা। এটা সুখে দুঃখে দুনিয়া, এটা বড় কিছু না। আর আমার লাগে দোয়া করবো। আলহামদুলিল্লাহ লতার কাহিনী আমি কইলাম আপনার। এখন কোন মানুষে দেখেন জানি লতা কিন্তু সিদ্ধ দেয় না। আগর মানুষে লতা সিদ্ধ দিত, কচু সিদ্ধ দিত, মুখি সিদ্ধ দিত। এখন আমরা কেউ লতা সিদ্ধ দিই না। এই যে আমি একটু আগে বানাইছি, আমি কিন্তু সিদ্ধ দিছি না। আর আপনারা কইভাবে কই মানে আমি দিলাম এখানে এগুলো ওই জন্য আমরা ওই গোলাপগঞ্জের লতা একটা বড় বড় ওটা লতার মাঝে 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 বেলফই একটা আমি দুইটা দিয়েছি। আপনারা একটা দিয়া মাঝে মাঝে খাইয়া দেবেন জানি ভালো লাগে। আর আমার কথা কইছি, অনেক কিছু কইছি আপনার তোরে, কার কিলা লাগছে আসলে কোনো গল্প নাই, কোনো বানাইল গল্প নাই। আমার জীবনে আরো বাস্তব গল্প আছে। 6 মাস থেকে ওই গল্প আমার শুরু হয়েছে, এরপরেও আরো গল্প আছে। গল্প আসলে আমি একটা প্রথম থেকে যোদ্ধা বলতে লাস্টে একটা কথা কই। আমার জন্মটা হওয়ার কথা আছিল অনেক পরে। আমার ভাইয়ের আমি অনেক ছোট আমার ভাইয়ের। আমার জন্মটা আমার ভাইয়ের 10 বছর বাদে হওয়ার কথা আছিল। 7-8 বছর পরে জন্ম হয়েছে। মানে আমার দুনিয়ায় আইসিও আমি খুব দৌড়াদৌড়া করি। জানি না কোনদিন আল্লাহ মৌত করবা, কইতাম পারি আর না। কিন্তু ওলা যদি আপনাদের মাঝে থাকি থাকি একটা দিন মরে দিতাম পারি, আল্লাহ শুক্রিয়া ওখানো আর কিচ্ছু নয়। সব ভালো থাকবা আর আমার লাগি দোয়া করবা। আমার ভিডিও গুলা দেখলে ভালো লাগলে লাইক কমেন্ট সুন্দর করবা। আর একটা কথা কই লাস্টে দিয়া খেয়ে শুনবা খেয়ে না জানি না, আমার অনেক ভাই বোন অনেক ভাই না আছে যে না বুঝিয়া সুদ বুরুষি মাত মাতই। ইটা সুদ বুরুষি মাত মাতিও না। মানুষের জায়গাত খেয়ে কতটুকু সুখী খেয়ে কতটুকু দুঃখী ওগুলো পরীক্ষা নিরীক্ষা করিয়া মাতিবা। সবার জায়গায় বালা থাকি আমরা। সালাম আলাইকুম।